আবু লাহাব মাত্র একটিবার আল্লাহর নবীকে গালি দিয়েছে। নবী পাক বলেছেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, নবী গোপনে আর ইসলাম নয়, ইসলাম এবার প্রকাশ্য সবার কাছে দাওয়াত দেন। আমার নবী জাবালে আবু কুবাইস বাইতুল্লাহর পাশে পাহাড়ের কিনারে সবাইকে ডাক দিলেন, ও আমার আত্মীয় স্বজন, এলাকার মহল্লার ভাইয়েরা, বাবারা, দাদারা, বোনেরা, সবাই শোনো। সবাই মুহাম্মদের আহ্বান শুনে পাহাড়ের কিনারের মধ্যে চলে গেল। আমার নবী বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে একদল সৈন্য তোমাদেরকে মারার জন্য ওত পেতে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলে, জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করি। আমার নবী বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবান শাদীদ। ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যদি আল্লাহকে আল্লাহ বলে না মানো, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা না পড়ো, আমি মুহাম্মদের পরিচয়, মুহাম্মদের আব্দুল্লাহর ছেলে বাদ দিয়া আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই পরিচয় বাদ দিয়া আমাকে তোমরা মেনে নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলে, ও আবু লাহাব চিৎকার কণ্ঠে রাগান্বিত হয়ে বলে, আলে হাদা দাওয়াতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, এজন্যই কি তুমি আমাদেরকে আহ্বান করেছো? আমার নবীকে মাত্র আবু লাহাব বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার ধ্বংস হোক। জোরে বলো নাউজুবিল্লাহ। আবু লাহাব জীবনে শুধু একবার বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার সর্বনাশ হোক। বলেন, আবু লাহাবরা যদি লক্ষ লক্ষ জন মিলিয়া এই বদদুয়া করে, আমার নবীর কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হয়েছে? কারণ নবীর হেফাজতকারীকে। কিন্তু আবু লাহাবের এই কথাটা আল্লাহর কাছে সহ্য হয় নাই। আল্লাহ তাআলার সিসিটিভি ক্যামেরায়, আমার আল্লাহর সিসিটিভি ক্যামেরা আছে কি নাই? এটা কোন জায়গায়? সারা পৃথিবীতে। বলেন, এটা কোথায়? সিসিটিভি তো এখন সিসিটিভি লাগাবার পরেও চুরি ডাকাতি হয়। বলেন, সিসিটিভি লাগাইবার পরেও কি হয়? চুরি ডাকাতি হয়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার আল্লাহ তাআলা বান্দার প্রতি এমন সিসিটিভি স্থাপন করে দিয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যেখানেই যাও না কেন, দুইজন সম্মানিত ফেরেশতা তোমার আমলগুলো আল্লাহর কাছে রেকর্ড করে ফেলছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমার আল্লাহর কাছে এই দোয়াটা সহ্য হয় নাই, এই বদদুয়া সহ্য হয় নাই। আল্লাহ তাআলার সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাইয়া আয়াত অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কিয়ামত পর্যন্ত আবু লাহাবের 12টা বাজাইয়া দিয়েছেন কে? আর যারা বলে না, কে দিয়েছে? এই সূরা যখন অবতীর্ণ হইল, আবু লাহাব গরম হয়ে গেছে। কে গরম হয়ে গেছে? আবু লাহাব গরম, আবু লাহাবের ছেলেরাও গরম। উতবা ও তাইবা রসুল পাকের জামাতা ছিল। রসুল পাকের কাকে? জয়নাব এবং রুকায়াকে। রসুল পাকের দুইজন কন্যাকে বিবাহ করেছে জাহিলিয়া যুগে আবু লাহাবের দুই ছেলে উতবা ও তাইবা। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে, এই সূরা লাহাব আসার পরে আবু লাহাব খুব রাগান্বিত হয়েছে। কি, আমি শুধুমাত্র আস্তে আস্তে একটু কইছি তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা কেমনে শুনি আমার বিরুদ্ধে আয়াত অবতীর্ণ করছে। হ্যাঁ আমার ছেলেরা এদিকে আসো। কি হয়েছে বাবা? এই মুহূর্তে মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিবা এবং মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবা। জোরে বলে নাউজুবিল্লাহ। বেয়াদবি করেছে কার সাথে? নবীর সাথে। যেটা বলুন না, কার সাথে? পৃথিবীর সবার সাথে বেয়াদবি চলে, রসুল পাকের সাথে বেয়াদবি চলে। এটা এমন এক দরবার, এটা এমন এক নবী,
এটার সাথে বেয়াদবি করলে দরা খায় কোথায়? আরশ আজিমে। বলেন দরা খেয়ে যায় কোথায়? আরশ আজিমে। এই নবী এমন এক নবী, এই নবীর সাথে যদি অন্তরেও একটু খারাপ ধারণা করে, পৃথিবীর কোনো যন্ত্র যদিও ধরতে না পারে, কিন্তু আল্লাহর রাডারে ওই বেয়াদব চিহ্নিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, বলি আল্লাহু আকবার। ওই দরবার থেকে ফাঁকি দেওয়া যায় না। সবার সাথে বেয়াদবি চলে, নবীর শানে বেয়াদবি চলে না।